আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অতএব আর কেউ না মনোযোগ দাও, আপনি সজাগ দেন। ভাই আমার আল্লাহ ডাক দিছে, সরো, আমার মালিক ডাক দিছে, আমার মালিক ডাক। আমার এই মোবাইলটার মধ্যে যখন বাসায় থাকি, রিং বাজলে আমার ছোট মেয়ে সুমাইয়া 18 মাস চিৎকার শুরু করে, মানে এটা নিয়ে আমার কাছে মানে এটা ধরতাম। অর্থাৎ এর হিসাব হলো এখন কোনো অন্য কাজ নাই, এটা ধরতেই বসে, এটা মোবাইলে কল আসছে, এটা বুঝে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে ডাক দিলাম, এবার গোটা পৃথিবী থেকে তুমি আলাদা হয়ে আমার কথায় মনোযোগ দাও। আমার মনিব ডাক দিয়েছে, আমার মালিক ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মজার কথা হলো তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যতবার 89 বার মোট এই শব্দ দিয়ে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো তাফসীরে লিখছে যতবার আল্লাহ বলছে এই ডাক, ততবার এটার অর্থ হলো হে আমার বন্ধুগণ। ঈমানদার মাত্রই আল্লাহর বন্ধু, ঈমানদার মাত্রই কার বন্ধু? তাহলে আল্লাহ তাআলা যখনই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই বলেন হে আমার বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আবার ঈমানদারের বন্ধুও আল্লাহ, আল্লাহর বন্ধুও ঈমানদার। এজন্য আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য, আমি কালেমার বন্ধনের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার কারণে আমরা আল্লাহর বন্ধু। বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর চাইতে আমাদের মর্যাদা ঈমানের কারণে আলাদা আলাদা, আমরা আল্লাহর বন্ধু। এবার আল্লাহ কি বলে দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো, কুতিবা আই ফরিদা, তোমাদের উপরে ফরজ করা হলো আসিয়াম, রোজা। তাহলে হে ঈমানদারগণ, তোমাদের প্রত্যেকের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হলো রোজা। তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলা কি ফরজ করলেন বলেন না? রোজা। রোজা, এখন রোজা মানে কি? আপনি যদি বলেন যে আমার উপরে যে বলল যে সিয়াম, সাওম, রোজা ফরজ করলো, তো রোজা মানে কি? তো নিয়ম হইল কোরআন যা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ব্যাখ্যা করে। এটাই কি আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওয়া আনজালনা আলাইকা যিকরা, হে নবী আমি আপনার উপরে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার নিকটে কোরআন নাজিল করলাম। কেন আপনার কাছে দিলাম? কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তাহলে প্রত্যেকটা হুকুম আহকাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, সবকিছু পুরা কোরআন। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, লাউলাল হাদিস লামা ফাহিমনাল কোরআন, যদি নবীর হাদিস না থাকতো, নবীজির সুন্নাত যদি না থাকতো, তা আমরা কোরআন বুঝতাম না, কোরআন বুঝতাম না। যেমন এই যে সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম, সাওম অথবা সিয়াম একই শব্দ, অর্থ কি? শাব্দিক অর্থ হলো বিরত থাকা। এখন তোমাদের উপরে ফরজ করা হলো বিরত থাকা। এখন কি বিরত থাকা? কি বিরত থাকা বলতে কি? এখন আমরা মনে করেন, আপনারা সবাই ভুলে যান যে 1 মিনিটের জন্য যে রোজা বলতে যে সেহেরি খাইয়া ইফতার পর্যন্ত উপবাস থাকা, মনে করেন এটা তখন জানেন, এটা মনে করেন ভুলে যান 1 মিনিট। এখন আমরা একটা মিটিংয়ে বসলাম যে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম, সাওম, বিরত থাকা। এখন আমরা একটা সিদ্ধান্ত দেন যে কিসের থেকে বিরত থাকলে আমাদের সিয়াম হইতে পারে। আপনারা সবাই কন, এখন দেখা যাবে যার যে মন মতো এক একজন এক একটা করে, ঠিক কিনা বলেন? কেউ বলবে খানার থেকে বিরত থাকেন, কেউ বলবে পানি পান করা থেকে বিরত থাকেন, কেউ বলবে কথাবার্তার থেকে বিরত থাকেন, এক একজন এক এক। এইটারে গোলাইয়া আনতে মানে কিসের থেকে বিরত থাকলে ভালো হয়, এ শুধু আমরা মেল করিয়া
সিদ্ধান্ত নিতেই বছর খানিক লাগবে। তাই বাহি মানুষের বুঝ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বন্ধু পুরা কোরআন আমি আপনার মাধ্যমে নাজিল করেছি যেন আরেকজনে না বুঝায়, বলবো আমি, বুঝাবেন আপনি। সুবহানাল্লাহ। এক হাতে এক জবানে আপনি বলবেন সব। নামাজ বলতে কি বুঝাইছি, রোজা বলতে কি বুঝাইছি, হজ বলতে কি বুঝাইছি, যাকাত বলতে কি বুঝাইছি, জিকির বলতে কি বুঝাইছি, তেলাওয়াত বলতে কি বুঝিয়েছি, হালাল কি হারাম কি, কোনটা কদ্দুর সীমানা কখন কি, সব আপনি একা বুঝাবেন, আমি বলে দেব, আমি বলে দেব। তো ঠিক আল্লাহ তাআলা এখানে বললেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, সিয়াম ফরজ করা হলো, সওম ফরজ করা হলো। এখন সেটার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা নবীজি বুঝাইছেন যে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে নির্দিষ্ট বিষয় থেকে বিরত থাকার নাম রোজা। নির্দিষ্ট মাস রমজান মাস, নির্দিষ্ট সময় সেহরির ওয়াক্ত থেকে সুবহে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত নির্দিষ্ট জিনিস থেকে বিরত থাকা, অর্থাৎ খাদ্য, পানীয়, স্ত্রীর সহিত সম্পর্ক, এই তিন জিনিস থেকে বিরত থাকা নিয়তের সাথে। অর্থাৎ ওই জ্যামে ফইরা খাইতাম পারছি না আজকে 3 ঘন্টায়, এরুম না, বুঝেন না? দৌড়াদৌড়ির কারণে, জায়জামেলার কারণে খাইতে পারছি না, দুপুরের খানা খাইলাম হইলে 2টায়, এখন খাইতে বইছি আসরের পরে, তো এটা আবার রোজা না। নিয়ত ওই সুবহে সাদিকের আগে নিয়ত করতে হবে সন্ধ্যা পর্যন্ত, মানে আমি আল্লাহ তাআলার হুকুম মনে করে রমজানের কি রাখতেছি, রোজা রাখতেছি, এই নিয়ত। তাহলে এখন নবীজি কি ব্যাখ্যা দিলেন? নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তু থেকে নিয়তের সাথে বিরত থাকার নাম রোজা। নির্দিষ্ট মাস কি? রমজান। নির্দিষ্ট সময় কি? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। নির্দিষ্ট জিনিস থেকে বিরত মানে কি? খাওয়া, পান করা, স্ত্রীর কাছে সম্পর্ক করা, এই 3 জিনিস থেকে। আর সাথে কি? নিয়ত। সাথে কি থাকা? নিয়ত থাকা। ওয়াল ইমসাকু আনিত তাআমি, এরপরে ওয়াল মাই ওয়াল জিমাই মা'আন নিয়া, অথবা আপনার নির্দিষ্ট, এটাকে মাখসুস বললেই হল, অর্থাৎ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় থেকে নিয়তের সাথে বিরত থাকার নাম রোজা। তো আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা দিলেন। আমি বুঝলাম যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকতে হবে। আপনি একটা আলগি লাভ দিয়ে উঠলেন যে কি বলেন, এত সময় সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খারাপ থেকে বিরত থাকতে হবে, আমি এটা পারমু? আমি সকাল 8টার ভিতরে নাস্তা না খাইলে আমার অবস্থা কাহিল, আমি দুপুরে খাইতেই হয়, বিকালে চা না খাইলে আমার নিস্তার নাই, আমাকে এতক্ষণ লম্বা টাইম সম্ভব? তো আল্লাহ তাআলা বলেন অবশ্যই সম্ভব, অবশ্যই বান্দা সম্ভব। কেন সম্ভব? 1 নাম্বার সম্ভব তো আমি আল্লাহর আদেশ, এ কারণে তো এমনিই সম্ভব। আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি অসম্ভব কোনো বিষয়ের আদেশ করি নাই, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। একটি বিধান আল্লাহ তাআলা, একটা বিধান ইসলামের রাসূলুল্লাহ, যেটা আমার আপনার পক্ষে অসম্ভব, আল্লাহর কসম এমন কোনো বিধান নাই। এমন কোনো বিধান কি বলেন না? না। তো এখানে আল্লাহ তাআলা এরপরও সান্ত্বনা দিতে গিয়ে বললেন যে তুমি যদি শুধু এটা মনে করতা বান্দা আমি ফরজ করছি, আজ এতেই তুমি বুঝা নাও তুমি পারবা, কারণ আমি তোমার শরীরের ভেতর জানি, বাহির জানি, তোমার যোগ্যতা, শক্তি, সামর্থ্য আমি সবটা ভালোভাবে জানি, কারণ এটা আমি বানাইছি। এটা এই শরীর বানাইছে কে? আল্লাহ বলে এটা আমি বানিয়েছি, আমি জানি এটা পারবা কিনা। 14 ঘন্টা তুমি উপাস থাকতে পারবা কিনা এটা আমি বুঝেই দিছি। বলে আমি এখন বুড়ো হয়ে গেছি, তো তুমি বুড়োই বাজে বান্দা আমি জানি না? হ্যাঁ, তুমি আমারে না জানাইয়া বুড়ো হইছো, তোমার বাপে তোমারে বুড়া বানাইছে,
বুড়াও তো বানাইছি আমি, কথা বলেন না কেন? বুড়া বানাই আমি, জওয়ান বানাই আমি, বাচ্চা বানাই আমি, জন্ম হয়েছে এই পৃথিবী থেকে, পৃথিবীতে আমি তাকে পাঠিয়েছি তো আমি তোমাকে। তো তাইলে আল্লাহর আদেশ, আল্লাহ তাআলা অসম্ভব বিষয়ে আদেশ করে না, একথার ভিত্তিতেই এটা আমাদের জন্য পালন করার হুকুম। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা দয়া করে মায়া করে বলছে, ঘাবড়াইও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত পূর্বপুরুষ ঈমানদার ছিল এমন রোজা তারা প্রত্যেকেই রেখেছিল, সকলের উপরে ফরজ ছিল। অর্থাৎ পূর্বের জামানাতেও সেই আদমের জামানার থেকে ঈমানদার মাত্রই রোজা রাখছে। তাহলে ঈমানদারের একটা শিআর, ঈমানদারের একটা পরিচয়, ঈমানদারের একটা চিহ্ন যে ঈমানদার রোজাদার। ঈমানদার কি বলেন না? ঈমানদার মাত্রই সে কি? রোজা। তাহলে যে রোজা রাখে না তার মধ্যে ঈমানের সিফাত নাই, তার মধ্যে ঈমানের গন্ধ নাই, তার মধ্যে ঈমানের নূর নাই। এজন্য যেই সমস্ত বেহায়ারা রমজান মাসে আপনার দিনের বেলা খাবার খায় সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বালেগ অথচ রোজা রাখে না, এদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আর কেউ হইতে পারে। তার মধ্যে মুসলিম পরিচয়ের কোনো যোগ্যতা তার মধ্যে নাই। কিছু অসভ্য এমনও আছে, এমন অসভ্য, এই অসভ্যগুলো পর্দা দিয়া কাপড় দিয়া হোটেল, এরপরে ভিতরে মানুষ খাও। তুই বেটা, তুই জানোয়ার, তুই আল্লাহকে ফাঁকি দিচ্ছ না তামাশা করছিস আল্লাহর সাথে। আল্লাহ তাআলা পর্দার ভিতরে দেখে না? তুই যেহেতু আল্লাহকেই কোনো ভয় করো না, তো মানুষকে ভয় করে কি লাভ? তুই পর্দা খুলে ফেল, তো এটা ডাইরেক্ট খাওয়া বেটা না ফরমান। তুই যেটা বলে যে দেশবাসীকে, আমি আল্লাহরই যেখানে পাত্তা দেই না, তোমরা দের বুইরা বেডাইত মিয়া তোম করে গনের সমক বেটা, আমি তো আল্লাহরই কি করি না, পাত্তা দেই না, তো তোম করে গন মুকিতাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কত বড় জঘন্য সীমা লঙ্ঘনকারী। মালিক দুনিয়া, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা বলছে আমি ডাকলেও দুনিয়া দেই, না ডাকলেও দুনিয়া দেই। এই সুযোগটা পাইয়া আমাদের মাতবরি আর কি। যদি আল্লাহ বলতো দুনিয়াতেই নাফরমানি করলে টানা ছটকনা দেই, তো শাইল লইলে। বুঝেন নাই কথাটা? যদি এক বেলা রোজা না রাখার কারণে ফেরেশতাইয়া যদি একটা থাম করে দিত, তাইলে কি এলে? তাইলে তার 14 গোষ্ঠী আর কি রাখলো, নাইলে রোজা ছাড়লো না। আল্লাহ তাআলার দয়া এটা, আল্লাহ তাআলার ইহসান। এই যে এত গুনাহ, এত নাফরমানির পরেও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, রাত্রি জাগায়, দিন কাটায়। কেন? আল্লাহ বলেন এটা আমার ইহসান, এটা আমার দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হাদিস নবীজি বলছেন, বলছে উম্মত শুনো, এই গোটা দুনিয়ার যা আছে ভোগ বিলাসের সামগ্রী, গোটা দুনিয়ার গুলো, এগুলো যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা, একটা মাছি তো হাতির সমান হয়, ঠিক না? কি বলে? মাছি এটা কি হাতির সমান? তাহলে মাছি কত বড়? ছোট। তাহলে তার ডানাটা, একটা ডানা কত দূরে? আরো ছোট। আল্লাহ নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিছলা জানাহি বাউদা, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা ডানা পরিমাণ মাছির হতো, তাহলে মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, একটা বেঈমান আল্লাহর জমিনে এক ঢোক পানি কুফরি কইরা, নাফরমানি কইরা খাইতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক ঢোক নামাজ না পড়ে তুমি ভাত খাইবা, বাবা সম্ভব ছিল না। বাবা মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, আবার আল্লাহর দেওয়া রিজিকও খাইবা। তুমি একটা লাথি দিয়া ফেরেশতা তোমারে 3000 মাইল দূরে ফালাই দিল। এক লাথি, একটা লাথি দিতে ফাসাদ, তো বুঝতা তুমি উলঙ্গ ছবি দেখার মজা কি বেটা, নর্তকী দেখার মজা কি বেটা। বুঝো তো না মালিকের দয়া, মালিকের ইহসান। দুনিয়ার কোন মানুষের কাছে যদি কন্ট্যাক্ট দিয়ে দিত আরো কিছু মানুষের, তাহলে ওই মানুষে থাবড়াইয়া সোজা করে নেবেন। কি রে বেটা, তোরে দিছে আমার দায়িত্বে, বইয়া মোবাইল টিপতি, কথা বলেন। হ্যাঁ, দুনিয়া কেউ সহ্য করবে না, বলে আপনি সহ্য করবেন না, কিন্তু তোমরা ছেলেরা বাপ, মালিকের দুনিয়ায় বসবাস করে কি পরিমাণ মালিকের নাফরমানি করো ভাইয়া।
বলো, সারাদিনে একবারও আল্লাহকে মনে হয় না, এমন ছেলে অনেক। এক ওয়াক্ত নামাজ পড়তে যার মনে চায় না, তুমি কেমন মানুষ, কেমন মুসলমান? তোমার কলিজার ভিতরে একটু নড়াচড়া করে না? আফসুস, আফসুস।